বাদশাহ তুব্বা যখন সুস্থ হয়ে গেল, স্বর্ণ মুদ্রা বিতরণ করলো, এলাকার মানুষজনদের জন্য খাবারের ব্যবস্থা করলো। খাবারের ব্যবস্থা করে এবারে বাদশাহ বললেন, ঠিক আছে, আমার আঞ্জাম তো শেষ, এবার আমি গোটা মক্কাতুল আরব, মদিনা সব, তখন তো মদিনা নাম নাই, তখন নাম ইয়াসরিব। কি নাম? এই ইয়াসরিবের পথ দিয়ে কোনো ব্যক্তি হেঁটে গেল, তার জন্টিস হতো। কি হতো? জন্টিস হতো। উটের প্রস্রাব পান করাইলে পরে সুস্থ হতো। এটা আল্লাহু আকবার বলেন। রহমতের নবীর কদম মুবারকের ছোঁয়া লাগায় আল্লাহ গোটা জমিনকে থাকে শেফা বানায়া দিছে। মরুভূমির মদিনার মাটি যদি কেউ বিসমিল্লাহ বলে আল্লাহর নামে পান করে, আল্লাহ তাকে ক্যান্সার থেকেও হেফাজত করে দেয়। মদিনার মাটিকেই রহমতের নবীর কদম মুবারকের ইজ্জতে আল্লাহ গোটা জমিনটা মসজিদাও অতুহুরা, রহমতের নবীর কদমের সদকায় আল্লাহ মসজিদের রূপ দিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, বাদশাহ তুব্বা বলল, চলো আমরা গোটা এলাকা সফর করব। হঠাৎ যেতে 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 4000 বলেন 4000, মারহাবা, মনে আছে তাহলে আপনাদের? 4000 আলেম এক জায়গায় গেলেন। এই আমার দিকে তাকান, যারা ঘুমান উঠেন, যাদের চক্ষু বন্ধ তাকান। 4000 আলেম বাদশাহর সঙ্গে যাচ্ছেন। হঠাৎ 4000-এর ভিতর থেকে 400 আলেম এক জায়গায় জমিনে মাটির উপরে বসে পড়লেন। বসে মরুভূমির বালুগুলো উঠায়া খুশবু নিচ্ছে, নাকে বারবার ঘ্রাণ নিচ্ছে। বাকি আলেমরা বলে, ব্যাপার কি বুঝতে পারলাম না, আপনারা পাগলের মতো মরুভূমির বালুগুলো নিয়ে নাকে খুশবু নিচ্ছেন কেন? ইন দি মিন টাইম বাদশাহ আসলো, ব্যাপার কি আপনারা এমন করছেন কেন? বলে, আপনাকে বাদশাহ একটু পরে বলছি। কিছু দূর আগায়া দেখে একটা কূপ থেকে রশি ফালায়া যখন পানি তুললেন, পানি মুখে দিয়া বলে, আল্লাহর কসম, এই জায়গায় রহমতের নবীর আগমন ঘটবে। কার? বলেন বলেন। রহমাতাল লিল আলামিন নবীর আগমন ঘটবে। আপনারা বুঝলেন কেমনে? বলে, আমরা তাওরাত, জাবুর, ইনজিল এই কিতাবগুলো পড়েছি, আর সেখান থেকে তাওরাত, জাবুর, ইনজিলের ভিতরে বর্ণনা এসেছে আখিরি জামানার পয়গম্বর রহমতের নবী যেই জায়গায় বিশ্রাম করবেন, রওজা মুবারক হবে, ওই জায়গা থেকে কিয়ামত পর্যন্ত খুশবু বের হবে। আমরা ওই মিষ্টাম্বরের খুশবু পেয়েছি। কূপের ভিতর থেকে পানি তুলে দেখলাম, এটা এমন মিষ্টান্ন পানি যেন আল্লাহ জান্নাত থেকে পানি নহর তৈরি করে দিয়েছে। তাই আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমরা এটা বুঝে পানি যখন পান করলাম, হ্যাঁ, এই জায়গায় রহমতের নবীর আগমন ঘটবে, রহমতের নবীর রওজা মুবারক হবে এখানে। তাই আমরা ঘ্রাণ নিয়ে বলতে পারলাম, কারণ তাওরাত, জাবুর, ইনজিলে এগুলো আল্লাহ আগেই বয়ান করেছেন। কোরআন যেমন আসমানি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিলও আসমানি কিতাব। 104 খানার শ্রেষ্ঠ 4-4-এর ভিতরে শ্রেষ্ঠ 1। সম্মানিত হাজিরিন, খুব লম্বা হয়ে যাচ্ছে, বলতে হচ্ছে কথাটুকু। বাদশাহ তুব্বা বললেন, যদি তাই হয় তাহলে এই জায়গাটা সুন্দর করে এরিয়া দিয়ে রাখেন। 400 আলেম বললেন, না না, আমরা আপনাকে একটা মত জানাতে চাই। বাদশাহ বললেন, বলো। বলে, আমরা 400 আলেম আজ থেকে আমরা আর জীবনে কোনোদিন ইয়ামেনে ফিরবো না। আমাদের স্ত্রীর দরকার নাই, সন্তানের দরকার নাই, জন্মভূমির জায়গার দরকার নাই, মালিকানা সম্পদের দরকার নাই। আজ থেকে আমরা এই জায়গায় বসবাস করব, যেই জায়গায় রহমতের নবী আসবে, এই জায়গা বরকতের জায়গা। আমরা এই জায়গায় আজকের থেকে থাকতে চাই। যদিও রহমতের নবীর সাথে সাক্ষাৎ না হয়, আমরা মারা যাওয়ার পরে যদি এই জমিনের ভিতরে কবরস্থ করা হয়, কোনদিন যদি রহমতের নবী তার রওজা মুবারকের কিনারা দিয়ে হাঁটে, আমার কবরের উপরে নবীর কদম মুবারক লেগে যায়, আল্লাহ হয়তো এই উসিলায় আমাদের কবরে আযাব মাফ করে দিবে। আমরা এখান থেকে যাচ্ছি না, এখানেই থাকবো। বাদশাহ বললেন, তোমরা যদি থাকতে চাও আমি তোমাদেরকে বারণ করব না, তবে তোমাদের জন্য উপটোকন আছে। আরো জোরে, হাদিয়া, উপটোকন আছে।
400 আলেম বললেন, আপনি যা বলেন বলেন। বাদশাহ বললেন, যদি তোমরা 400 আলেম ফিরে যেতে না চাও, আমি তোমাদের জন্য এক একজনের জন্য এক একটা ঘর নির্মাণ করে দিব। 400-র ভিতরে যারা বিবাহ করে নাই তাদের জন্য নেককার স্ত্রীর ব্যবস্থা করে দিব। আলেমরা বললেন, স্ত্রী কেন? থাকার ঘর বুঝলাম, স্ত্রী কেন? বাদশাহ বললেন, তোমাদের এই নেককার স্ত্রী বিবাহ দিব এই কারণে, ওই গর্ভে যে সন্তান হবে ওই সন্তানও যেন তোমাদের মতো রহমতের নবীর প্রতি আদর বলা হয়। আপনারা মনে রাখবেন, মিশিং যদি ভালো হয়, ডাইস যদি ভালো হয়, মাল। আমাদের দেশের জ্ঞানী ব্যক্তিরা বলেছেন, তোমরা আমাদেরকে একটা মা দাও, আমি তোমাদেরকে একটা জাতি আপনারা কথা কন না কি লেখা বোবা নাকি আপনারা? তোমরা আমাকে একটা মা দাও, ভালো মা, আমি তোমাদেরকে একটা একটা জাতি উপহার দিব, একটা জাতি উপহার দিবে। বাবা, আব্দুল কাদের জিলানী, শাহজালাল ইয়ামানি, খাজা মাইনুদ্দিন চিশতি, জুনায়েদ আল বাগদাদি, এইরকম যারা আল্লাহর বলি, এরা এমনি আসে নাই। এদের মায়ের পেটটা, এই রেহেমটা এমন ছিল পুত পবিত্র, যার কারণে আল্লাহ ওই হেরেম থেকে, ওই রেহেম থেকে, ওই জায়গা থেকে আল্লাহ জান্নাতি মানুষই পয়দা করেছে। আপনি আমি বলি না, হুজুর আমার পোলা কথা শুনে না। আপনি তো বাচ্চা গর্ভে আসার পরে দেখছেন টিভি, কার্টুন, আর গাউসে পাকের আম্মা জান বাচ্চা পেটে আসার পরে 18 পারা কোরআন শরীফ প্রতিদিন পড়তে পড়তে মুখস্থ। বাচ্চা দুনিয়ায় আইসা বলে, মা আমি 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি। বুঝুন, বুঝুন। আপনারা এই কথাগুলি একটু আমার অন্যরকম হয়, বুঝতে কষ্ট হবে। কেন? প্রেম ছাড়া প্রেমিকের হৃদয় বোঝা যায় না।